হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় গুরুদেব। আজ আপনাদের সামনে এই অধম পরিবেশন করতে চলেছে একাদশীর তথ্য নিয়ে। আগামী শুক্রবার 16ই আশ্বিন, ইংরেজিতে 3রা অক্টোবর 2025, যে একাদশীটি আসতেছে শুক্লপক্ষের আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী, নাম হলো পাশাঙ্কুশা, অনেকে বলে পাপাঙ্কুশা। আপনারা এই একাদশীটি পালন করার চেষ্টা করবেন। এই একাদশীর মাহাত্ম্য কথা বলছি। আশ্বিন শুক্লপক্ষিয়া পাপাঙ্কুশা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ ভগবান বললেন, তার নাম হচ্ছে পাশাঙ্কুশা একাদশী। এই একাদশী ব্রত পালন করিলে অভীষ্ট ফল লাভ হয়। অর্থাৎ আপনাদের কোনো যদি মনের কামনাবশত ফল লাভ করতে চান, তাহলে এই একাদশী পালন করুন। এবং শ্রী হরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রী হরির শরণাপন্ন হয়ে ভগবান ভগবানকে প্রণাম নিবেদন করিলে নরক যাতনা থেকে রক্ষা পাওয়া যায়। এই একাদশীর ব্রত মহিমা শোনার ফলেও নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। একাদশীর মতো ব্রত ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো ব্রত নাই। এই একাদশী ব্রতের পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। পাপাঙ্কুশা একাদশী নিষ্ঠা সহকারে পালন করিলে বৈকুণ্ঠ ধামে বা গোলক ধামে স্থান পায়। আপনারা একাদশী আগের দিন দশমীতে
নিরামিষ আহার ভোজন করিবেন। একাদশীতে নিরাহার অর্থাৎ যদি আপনারা কেউ আহার না করে, পালন করতে না পারেন, তাহলে জল পান করবেন। সেটিও যদি অসমর্থ হন, তাহলে ফল গ্রহণ করবেন। ফলে তো যদি আপনাদের অসুবিধা হয়, তাহলে ভগবানকে অনুকল্প সেবা দিয়ে সেই অনুকল্প প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন। তাহলে অনুকল্প প্রসাদটি কি, সেটিও জানতে হবে। অনুকল্প প্রসাদ হলেন সবজি রান্না করে, অর্থাৎ কোন তেল ব্যবহার করতে হবে? ঘি অথবা সূর্যমুখী সাদা তেল এবং সন্দক লবণ রান্না করে সেটি তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করবেন। অনেকে বলে যে নাকি প্রসাদ গ্রহণ করিলে একাদশী ভঙ্গ হয়। এটা সমস্ত ভুল কথা। এখানে অন্য দেবদেবীর প্রসাদ গ্রহণ করা যাবে না, শুধু কৃষ্ণ নিবেদনের প্রসাদ আপনারা গ্রহণ করবেন, তাতে কোনো একাদশী বা ব্রত ভঙ্গ হয় না। পরের দিন আপনারা যথাসময়ে, অর্থাৎ একাদশীর পালনের সময়ের আগে আপনারা একাদশী ব্রত ভঙ্গ করতে পারেন। সেটা কিভাবে? প্রভুকে চিড়া, দুধ, কলা ইত্যাদি সেবা দিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। যদি আপনাদের সেটা অসমর্থ হয়ে থাকে, তাহলে অল্প কিছু অন্নদানা, অর্থাৎ পঞ্চব্যঞ্জনের যে কোনো মুড়ি, চিড়া দিয়ে সেটি প্রসাদ রূপে গ্রহণ করে পালন করতে পারেন। যাই হোক, আজ এটুকুই রাখলাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরি বল। এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জয় রাধেশ্যাম, জয় গৌর, জয় গুরুদেব, হরি বল।